সভ্যতার বিকাশের জন্য মানবজাতি কি করেনি? কখনো কখনো সভ্যতার বিকাশে প্রকৃতির সাথে জুড়ে দিয়েছে কৃত্রিমতাকে, যে কারণে প্রকৃতির সেই অভাবনীয় স্থানটি হয়ে উঠেছে আরও বেশি প্রাণময়। বিশ্ব অর্থনীতিকে করেছে আরও সমৃদ্ধ এবং সৃষ্টি হয়েছে মানব সভ্যতার এক অনন্য নিদর্শন। ঠিক তেমনি একটি নিদর্শনের নাম সুয়েজ খাল। ছোটবেলায় অনেকেই হয়তো সুয়েজ খাল সম্পর্কে পড়েছে, কিন্তু কতটুকুই বা জানি মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ এই খালটি সম্পর্কে। সুয়েজ খালের প্রকৃত নাম হে সুয়েজ ক্যানেল, আরবি নামে একে ডাকা হয় কানাত আল সুয়াইস এই নামে। এটি মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল, যেটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। 4000 বছর পূর্বের ইতিহাস বহন করছে এই খালটি। আরও অজানা বিষয় হলো, এই সুয়েজ খাল দিয়ে ভেসে এসেছিল মিশরের উপর অমানবিক দুর্দশা। মিশরকে প্রায় 2500 বছর এই শেকল বয়ে বেড়াতে হয়েছিল। ঐতিহাসিকরা এই সুয়েজ খালকে মিশরের কণ্টকহার বলে দাবি করেছিলেন। এটি খ্রিস্টপূর্ব 1897 থেকে 1839 অব্দের মধ্যবর্তী সময়ের কথা। এছাড়াও দার্শনিক এরিস্টটলের লিখিত বক্তব্যে এই খাল খননের কথা উল্লেখ আছে। ঐতিহাসিকদের মতে মিশরের অধিপতি ফারাও নেকো একদিন স্বপ্নে নীলনদ থেকে লোহিত সাগর পর্যন্ত দীর্ঘ একটি খাল খনন করার দৈববাণী পান। লক্ষাধিক দাস নিয়ে তিনি শুরু করেন খাল কাটা। নেকো সমগ্র বিশ্বকে জানাতে চাইলেন যে মিশরীয়রা শুধু যুদ্ধবাজ হয় না, বাণিজ্য ও সম্প্রীতির পথেও তারা হাঁটতে পারে। কিন্তু হঠাৎ কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় এই খাল খনন কর্মসূচি। ঐতিহাসিকদের মতে আরও একটা দৈববাণী এসেছিল তার কাছে, যাতে লেখা ছিল এই খাল মিশরের জন্য কাল বয়ে আনবে। তাই মিশরকে রক্ষা করতে এই খনন বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। তাই ফারাওদের আমলে ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মিল আর হয়নি। সময় পেরোনোর সাথে সাথে প্রজারাও মনে করতেন দেবতার নিষেধেই বন্ধ হয়েছে এই খাল খনন। এরপর নেপোলিয়ন বোনাপার্ট মিশর অভিযানে আসার পর ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। কিন্তু ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরের উচ্চতা 10 মিটার বেশি থাকায় অনেক খরচ হবে বলে খাল খননের চিন্তা বাদ দেওয়া হয়। এরপর 1854 সালে বিভিন্ন দেশের প্রকৌশলীরা মিলে সুয়েজ খালের নকশা তৈরি করেন। সেই সময় মিশরের ক্ষমতায় ছিলেন সাইদ পাশা। সুয়েজ খাল খননের মূল উদ্যোক্তা ছিলেন ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দি লেসেন্স। এরপর 1859 এর এপ্রিল মাস থেকে শুরু হয় এর খনন কাজ। 10 বছর ধরে খননের পর খালটি 1869 এর নভেম্বর মাসে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। খননের সময় 10 বছরে প্রাণ হারায় প্রায় 1,20,000 শ্রমিক। শুরুতে এর দৈর্ঘ্য ছিল 164 কিলোমিটার এবং গভীরতা ছিল 8 মিটার। বেশ কিছু সংস্কার ও সম্প্রসারণের পর 2010 সালের হিসেব মতে এর দৈর্ঘ্য 190.3 কিলোমিটার, গভীরতা 24 মিটার এবং সর্বনিম্ন সরু স্থানে এর প্রস্থ 205 মিটার। খালটি মিশরের সুয়েজ ক্যানেল অথরিটির মালিকানাধীন। 1875 সালে ব্রিটিশ শিল্পপতি রথচাইল্ড এই খালের কিছু শেয়ার কিনে নেন। এরপর থেকে ব্রিটিশরা এই খালের উপর তাদের কর্তৃত্ব স্থাপন করে। এরপর মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের 1956 সালে সুয়েজ খালকে জাতীয়করণ করেন। এর ফলেই তৈরি হয় সুয়েজ সংকট। এই সুয়েজ সংকটের কারণে 1957 সালের এপ্রিল মাস পর্যন্ত সুয়েজ খাল বন্ধ রাখা হয়। এছাড়াও আরব ও ইসরায়েল যুদ্ধের পর 1967 থেকে 1975 পর্যন্ত দীর্ঘ 8 বছর বন্ধ ছিল এই সুয়েজ খাল। এ সময় ইচ্ছাকৃতভাবে 40টি জাহাজ ডুবিয়ে সুয়েজ খালে নৌযান চলাচল বন্ধ করে দেয় মিশর। এই খাল তৈরির আগে কোনো জাহাজকে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া আসতে হলে আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো, যার ফলে পৃথিবীর বড় বড় জাহাজ কোম্পানিগুলোকে জ্বালানি তেল বাবদ গুনতে হতো মোটা অঙ্কের টাকা। তাছাড়াও নৌপথে পণ্য বহনকারী জাহাজগুলো ভারত মহাদেশ থেকে ইউরোপে যেতে সময় নিত প্রায় 40 থেকে 50 দিন।
এই খালের কারণে ইউরোপ ও ভারতের মাঝে সমুদ্রপথের দূরত্ব প্রায় ৭,০০০ কিলোমিটার কমে গেছে। আগে যেখানে লাগতো 40 থেকে 50 দিন, এখন সেখানে মাত্র 20 দিনই জাহাজ পৌঁছে যেতে পারে তার নির্দিষ্ট গন্তব্যে। বর্তমান বিশ্বের সমুদ্র বাণিজ্যের 5 ভাগ আসে এই সুয়েজ খাল থেকে। ইজিপ্ট সুয়েজ খাল অথরিটির 2003-এর রিপোর্ট অনুযায়ী সে বছর 17,224টি জাহাজ সুয়েজ খাল দিয়ে পার হয়েছে, অর্থাৎ পৃথিবীর শিপিং ট্রাফিকেরা শতকরা 8 ভাগই হয়েছে এই খালটি দিয়ে। অন্য এক জরিপে দেখা গেছে 2012 সালে সুয়েজ খাল দিয়ে 17,225টি জাহাজ যাতায়াত করেছে, অর্থাৎ দিনে গড়ে 47টি জাহাজ। বর্তমানে এই খালের সাথে আরো প্রায় 35 কিলোমিটার বাইপাস খনন করা হয়েছে, যার ফলে সুয়েজ খালে প্রবেশের সময় জাহাজগুলোর অপেক্ষার সময় 18 ঘন্টা থেকে 11 ঘন্টায় নেমে এসেছে। ধারণা করা হচ্ছে 2023 সালের মধ্যে দৈনিক 97টি জাহাজ যেতে পারবে এই খাল দিয়ে, যার ফলে মিশরের অর্থনীতিতে যোগ হবে 1320 কোটি ইউএস ডলার। সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচলের জন্য বরাদ্দ আছে কিছু নিয়ম নীতি, যা আমাদের অনেকের অজানা। চলুন এবার জেনে নেওয়া যাক সেই সব নিয়ম নীতিগুলো। 20 মিটার পর্যন্ত ড্রাফট বা 2,40,000 ডেড ওয়েট টনস এবং 68 মিটার পর্যন্ত উঁচু এর থেকে অধিক পণ্য বহনকারী কোনো জাহাজ সুয়েজ খাল দিয়ে চলাচল করতে পারবে না। সুয়েজ অথরিটিকে আগমনের নোটিশ পাঠাতে হবে। জাহাজে পাইলট অথবা জাহাজকে বন্দরে সুরক্ষিতভাবে পৌঁছানোর জন্য একজন নেভিগেশনাল বিশেষজ্ঞ উপস্থিত থাকতে হবে। জাহাজের সব প্রয়োজনীয় সনদপত্র সাথে থাকতে হবে। জাহাজের আকার অথরিটিকে আগেই জানাতে হবে। অনুসন্ধান আলো বা সার্চ লাইট থাকতেই হবে। উপযুক্ত যোগাযোগ ব্যবস্থাও থাকতে হবে। জাহাজ আগমনের প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই জাহাজে রাখতে হবে। জাহাজ কি ধরনের পণ্য বহন করছে তা অবশ্যই অথরিটিকে জানাতে হবে। এই নিয়মগুলি পূরণ করা ছাড়া কোনো জাহাজ সুয়েজ খাল অতিক্রম করতে পারবে না। সুয়েজ খাল একটা এক লেন বিশিষ্ট খাল, যাতে দুটি বাইপাসের স্থান আছে। এগুলো হলো বাল্লা বাইপাস এবং গ্রেট বিটার লেক। সুয়েজ খালের চারপাশের সৌন্দর্য দেখার মতো। লক্ষ লক্ষ মানুষের নিপুণ হাতের ছোঁয়া যেন লেগে আছে এই খালের দুই পাশে, যা না দেখলে বিশ্বাস করা যাবে না। এই ঐতিহাসিক খাল দিয়ে যাওয়ার সৌভাগ্য সবার হয় না। সুয়েজ খালে পানামা খালের মতো কোনো লক বা ভিন্ন উচ্চতার নৌপথে জলযান নেবার জন্য ব্যবহৃত বিশেষ গেট নেই, তাই সমুদ্রের পানি অবাধে এই খালের ভেতর দিয়ে প্রবাহিত হয়। সাধারণত বিটার লেকের উত্তর দিকের খালে শীতকালে উত্তরমুখী স্রোত প্রবাহিত হয় এবং গ্রীষ্মে দক্ষিণমুখী স্রোত প্রবাহিত হয়। অন্যদিকে লেকের দক্ষিণ দিকের খালে স্রোত সুয়েজের জোয়ার ভাটার সাথে পরিবর্তিত হয়। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী সুয়েজ খাল শান্তিকালীন সময় অথবা যুদ্ধকালীন সময় সব সময় যে কোনো দেশের পতাকাবাহী বাণিজ্যিক বা যুদ্ধজাহাজের জন্য উন্মুক্ত থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।